السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين حمد الشاكرين وعلى آله وأصحابه الطيبين الطاهرين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم. সুধী মুসল্লি হাজরাত, যাবতীয় হামদ ও তারিফ এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি একক ওয়াহদাহু লা শারীক। তারপরে পরে হাজে দরুদ আমিনার লাল মুরুর দুলাল আহমদুল মুখতার প্যারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, ঈমানের মূল জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলেন ঈমানের মূল। এটা আমার কথা নয়, ইমাম আহলে সুন্নাত আজিমুল বরকত দারিয়ে রহমত মুজাদ্দিদ মিল্লাত তাহিরা আহমদ রজা খাঁ ফাজিলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করছেন, अल्लाह का सरता बकदम शान है, अल्लाह का सरता बकदम शान है, ये इंसान नहीं वो इंसान है। कुरान तो ईमान बताता है इन्हें और ईमान ये कहता है मेरी जान है। ঈমানের জান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার ঈমান নেই তার কিছু নেই, আর যার ঈমান আছে তার সব আছে। রব্বুল আলামিনের অমীয় বাণী পবিত্র কোরআনুল আযীম থেকে যে মুকদ্দাস আয়াত তেলাওয়াত করলাম, একটু অনুবাদটা শুনুন। রব তাআলা ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে বন্ধুবর, তুমি জানিয়ে দাও, যদি তোমরা খোদাকে পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবেসে নেবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পাপ রাশিকে মোচন করে দেবেন। আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল, জোর বলো আলহামদুলিল্লাহ।
মুকদ্দাস আয়াতুল কারিমার মধ্যে ইত্তেবার আলোচনা করা হলো, কিন্তু জানেন ইত্তেবার পূর্বে মোহাব্বত জরুরি। যদি মোহাব্বত না থাকে তাহলে ইত্তেবা হবে না। ইত্তেবার জন্য মোহাব্বত জরুরি। মোহাব্বত না থাকলে কেউ কাউকে ইত্তেবা করতে রাজি নয়। শুনুন, সেই দয়ার ভান্ডার রাহমাতুল্লিল আলামিন পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আনলারে কবজিখানাকে ধরলেন। কবজিখানা ধরার পরে বলছেন, ওমর বলো তুমি সবচাইতে বেশি কাকে ভালোবাসো? হযরতে ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকা আমি সবচাইতে বেশি আপনাকে ভালোবাসি। আমি আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসি, আল আওলাদের চাইতে বেশি ভালোবাসি, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসি। আকা ধন দৌলত টাকা পয়সা জমিদারি সব চাইতে বেশি আপনাকে ভালোবাসি। নবী উত্তরে বললেন, ওমর এখনো তোমার ঈমান কাঁচা রয়েছে, তোমার ঈমান পাকা হয়নি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারায় বুঝে গেলেন। ফারুক আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকা আমি আপনাকে ভালোবাসি আমার মা বাবার চাইতে বেশি, বিবি বাল বাচ্চার চাইতে বেশি, আকা ধন সম্পদ চাইতে বেশি, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি, এমনকি আকা আমি আপনাকে নিয়ে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আকা মুচকি হেসে বললেন, কাত্তাম্মাত ঈমান, ওমর এবার তোমার ঈমানটা পূর্ণ হয়েছে। একবার মুখ খুলে বলবেন না আপনারা, হে ওমর এবার তোমার ঈমানটা পূর্ণ হয়েছে। তো দোস্ত, ইত্তেবার পূর্বে প্রয়োজন আছে মোহাব্বতের। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না আমার নবীকে কেমন ভালোবাসতেন, নবীর কি রকম মোহাব্বত ছিল, নবীর কি রকম প্রেম ছিল, নবীকে কি রকম অন্তরে জায়গা দিয়েছিলেন, আপনারা খুব আন্দাজা করলেন। আসুন এবার ইত্তেবা কাকে বলে। আল্লাহু আকবার। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না আপনার গোলাম, আপনার খাদিম, মতান্তরে তিনি 10 বছর ধারাবাহিক খিদমত করেছেন। দয়ার নবীর দরবারে এক সাহাবী এসে নিমন্ত্রণ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করুন। আকা আলহামদুলিল্লাহ বললেন। যখন সময় হলো, সময় মতো হযরতে আনাসকে ডাক দিয়ে বলছেন, আনাস, ইয়া রাসূলুল্লাহ গোলাম হাজির আছে। বলে, চলো আমার অমুক সাহাবীর বাড়ি দাওয়াত রয়েছে। আমি নবীর পিছনে পিছনে আমি তার বাড়িতে গেলাম। ঠিক দস্তরখানা বিছিয়ে দেওয়া হয়েছে। একই দস্তরখানে আমার নবী মুস্তাফা বসেছেন, সেই দস্তরখানে আমি গোলাম আমিও বসেছি। একই দস্তরখানে আমার আকা, এক দস্তরখানে আকা, আবার সেই দস্তরখানে তার গোলাম। হায়রে আমার নবীর আদর্শ, আমার আকার চরিত্র, আমার আকার ব্যবহার, যে একই দস্তরখানে মুস্তাফা জানের রহমত, সেই দস্তরখানে তার গোলাম হযরতে আনাস খেতে দেওয়া হয়েছে রুটি আর কদু সংমিশ্রিত আপনার মাংস। কদু রান্না করা হয়েছে, মাংসর মধ্যে কদু দিয়ে রান্না করা হয়েছে। নবীর খিদমতে যখন পেশ করা হলো, হযরতে আনাস বলেন যে আমি খুব লক্ষ্য করছি
যে আমার আকা কিভাবে খাচ্ছেন, আকা কোন জিনিসটাকে পছন্দ করছেন। আমি লক্ষ্য করলাম যে আকা এই কদ্দুগুলোকে তিনি তুলে তুলে রাগবত সহকারে, মহাব্বত ভক্তি সহকারে খাচ্ছেন। আমি ভেবে নিলাম যে এই কদু তরকারিটা আমার নবীর খুব প্রিয়, আমার নবী খুব ভালোবাসেন, আমার নবী খুব পছন্দ করেন। দাওয়াত খেয়ে নেওয়ার পর যখন আবার ফিরে আসলেন, ফিরে আসার পর আকা নিজের আরাম গাহে পৌঁছিয়ে গেলেন। গোলাম হযরতে আনাস সাহাবায়ে কেরামদের মধ্যে, সাহাবায়ে কেরামদের ঝুরমুটে হাজির হয়ে বলছেন, ও আমার নবীজির সাহাবীরা, এ আমার আকার গোলামেরা, শোনো, আলাম আজাল ওয়াহিব্বুদ্দুব্বা বাদা ইয়াউমাইদিন, শোনো, আমি আজ থেকে কদুকে খুব পছন্দ করলাম। আনাস, এটা কি ধরনের কথা? বললে, শোনো, আমি আমার আকার সাথে এক সাহাবীর বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম। দেখলাম আমার আকা এই কদুগুলোকে রাগবত সহকারে, মহব্বত সহকারে, ভক্তি সহকারে এই কদুগুলোকে খাচ্ছেন। আমার ইয়াকিন হয়ে গেল, আমার বিশ্বাস হয়ে গেল যে আমার মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই কদু তরকারিটা অত্যন্ত পছন্দ। সুতরাং আমি আমার নবীর যখন পছন্দ, আলাম আজাল ওয়াহিব্বুদ্দুব্বা বাদা ইয়াউমাইদিন, আজ থেকে আমি প্রতিজ্ঞা বচন হলাম যে আমি কদুকে অত্যন্ত ভালোবেসে নিলাম। জোরে বলো আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কদুকে পছন্দ করেছেন, তো হযরতে আনাস প্রমাণ করছেন যে আমিও কদুকে পছন্দ করি। এখানে দুটি জিনিস প্রমাণ হলো, এক তো নবীর পছন্দ জিনিসকে পছন্দ করা, এটা নবীর মহাব্বত, নবীর তারিকা অবলম্বন করা, এটা হলো ইত্তেবা। তাই পবিত্র কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে বন্ধুবর, তুমি জানিয়ে দাও তোমার উম্মতদেরকে, হে আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহকে পেতে যাও, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাও, তাহলে আমি মুহাম্মদ মুস্তাফা আমার ইত্তেবা করো। আর যখন আমার ইত্তেবা করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবেসে নেবেন, আল্লাহ তোমাদের পাপ রাশিগুলোকে মোচন করে দেবেন। আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল। জোরে বলো আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় সুধী সমাজ, আমরা হলাম নবীর গোলাম, তাই না? ফলে ইমামে আহলে সুন্নাত জানালেন, আল্লাহু আকবার, अल्लाह का सरता बकदम शान है ये, इंसान ही इंसान वो इंसान है ये, कुरान तो ईमान बताता है इन्हें और ईमान ये कहता है मेरी जान है ये, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলছেন সুবহানাল্লাহ, ঈমানের জান। দোস্ত আসুন, ইত্তেবা বলে কাকে? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সাহাবারা বললেন, এই ইবনে ওমর, তুমি হাজরে আসওয়াদ পাথরকে কেন চুমু চাটা করো? হযরত ইবনে ওমর জবাব দিচ্ছেন, শোনো আমার আকার সাহাবীরা, রাআইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসতাসলিমুহু ওয়া ইয়াকবিলুহু, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপন চর্ম চক্ষে আমি দর্শন করেছি। আকায়ে হাজরে পাথরকে আকা চুমু দিতেন, আবার সময়ে আকা ইস্তেলামও করতেন। জোরে বলো সুবহানাল্লাহ। শ্রদ্ধেয় সুধী সমাজ, শোনো না, হাজিরা যখন হজ করতে যান, যখন পবিত্র কাবার যখন তাওয়াফ করেন, তাওয়াফে কাবা যখন করেন, নিয়ত করে নামার পর হাজরি আসওয়াদে কিন্তু চুমু দেওয়াটা সম্ভব হয় না। তাহলে চুমু না দিতে পারলে কি করবে?
ইস্তেলাম করবে। কি করবে? ইস্তেলাম করবে। কেন? যে আমার নবী চুমু দিয়েছিলেন যখন, তখন খুব সহজ ছিল চুমু দেওয়ার। এখন চুমু দেওয়াটা সহজ নয়। আমার মুস্তাফা জালি রহমত শুধু চুমু দিয়েই শেষ করে দেননি দোস্ত, বরং তিনি একটা আমাদের জন্য পথ রাখলেন। সেটা কি? সেটা হলো ইস্তেলামের পথ। তো আমরা ইস্তেলাম করার পরে আমরা তাওয়াফ আরম্ভ করে দিই। আমরা তাওয়াফ আরম্ভ করে দিই। তো বেরাদারান ইসলাম, ইবনে ওমর জানাচ্ছেন, শোনা আকার সাহাবীরা, আমার নবী হাজরে আসওয়াদকে চুমুও দিতেন আর হাজরে আসওয়াদকে তিনি ইস্তেলামও করতেন। সুতরাং আমার নবী যখন করছেন তো আমিও চুমু দিচ্ছি আর ইস্তেলামও করছি। এটাকেই বলা হয় আপনার ইত্তেবা। তাই দোস্ত কোরআন বলছে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করলো দোস্ত, সে আল্লাহ পাকের ইত্তেবা করলো। নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা। তো যখন নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা, তো দোস্ত নবীর ইত্তেবা করলেই আল্লাহকে পাওয়া যায়। নবীর ইত্তেবা করলে খোদাকে পাওয়া যায়। নবীর ইত্তেবা করলে খোদাকে অর্জন করা যায়। নবীর ইত্তেবা করলে খোদাকে হাসিল করা যায়। নবীর ইত্তেবা করলে খোদার খুশনবী পাওয়া যায়। তো বেরাদারান ইসলাম, যখন খুশনবী খোদার আমরা পেয়ে যাব, আমরা গ্যারান্টি পেয়ে গেলাম যে আল্লাহ আমাদের পাপ রাশিকে মোচন করে দেবেন। তিনি হচ্ছেন পরম দয়ালু ক্ষমাশীল। জোরে বলো একবার, মহব্বতে জোরে বলুন। বেরাদারান ইসলাম শুনুন, আর একটা খুব ছোট্ট কথা আপনাদের কানে আমি দিয়ে দিই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না পবিত্র কাবাকে হাজরে আসওয়াদ সহ জড়িয়ে ধরেছেন, হাজরে আসওয়াদকে চুমু চাটা দিচ্ছেন। বেরাদারান ইসলাম, তো হযরতে ওমরকে জিজ্ঞাসা ওমর নিজেই বলছেন, এরে হাজরে আসওয়াদ সরো, আমি তোমাকে এই জন্যই চুমু দিই না যে তুই হলি জান্নাতি পাথর। আমি এই জন্য চুমু দিই না যে তুমি কাবার সঙ্গে সেট করা আছো। এই জন্য চুমা দিই না যে তুমি খুব মানার সম্মানের অধিকারী। হে হাজরে আসওয়াদ সরো, এই জন্য আমি তোমাকে চুমু আর চাটা করি যে তোমাকে চুমু চাটা করেছেন আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে নবী না হলে আসমান হতো না, জমিনও হতো না, পাহাড় পর্বত হতো না, লতা পাতা হতো না, মঠ বৃক্ষ নদ নালা হতো না, আরশ কুরসি লৌহ কলম হতো না, এই হাজরে আসওয়াদ তোমার ওজুদ হতো না। বেরাদারান ইসলাম, তো আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি আমরা ইত্তেবা করতে পারি, আমরা আল্লাহকে পেতে পারবো। যখন আল্লাহকে পেতে পারবো দোস্ত, আমরা সব কিছু পেয়ে গেলাম। কিছু আর আমাদের পাওয়ার থাকলো? আমাদের আর কিছু পাওয়ার থাকলো না। ছোট্ট করে শুনুন দোস্ত, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসলিমের নেতৃত্বে আপনার বেশ কিছু যোদ্ধাদেরকে পাঠিয়েছিলেন নাজদের অন্তর্গত ইয়ামামা বলে এক জায়গা। সেইখানে এক জালিম কাফির ছিল, হাজার হাজার মুসলমানদের রক্ত খেয়েছিল। নবী বললেন, যাও তোমরা গিয়ে সেই জালিমকে ধরে আনো। সেই জালিমকে গ্রেফতার করে আনা হলো, মসজিদে নববীর খাম্বাতে বেঁধে দেওয়া হয়েছিল। শুনুন, হায়রে আমার আকার আদর্শ, মুস্তাফা জানে রহমতের চরিত্র। আকার সুবহানাল্লাহ, যখন আকা আসতেন সকালে আর বিকালে, সেই জালিমের সামনে গিয়ে দোস্ত বলতেন, আমি বলো তোমার অবস্থা কি, তুমি কষ্ট পাচ্ছ নাকি, অসুবিধা তো হয় না? তখন সে কি বলতো, ইয়া রাসূলুল্লাহ, এ মুহাম্মদ ইবনে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাকে জবেহ করে দেন তাহলে এটা হবে আপনার ইনসাফ, আর আপনি যদি আমাকে ক্ষমা করে দেন তাহলে এটা হবে আপনার দয়া। দোস্ত, আবার সকালে আবার সন্ধ্যায় নবী আমার এই করে করে জিজ্ঞাসা করতে আসেন। দোস্ত একদিন আবার জিজ্ঞাসা করছেন, বলো আমি তোমার অবস্থা কি, কোনো অসুবিধা তো হয় না? দোস্ত, আমার নবীর যাতায়াত, কথাবার্তা, উঠা বসা সেই এমামে নিজের চোখে পরিদর্শন করতেছিল। আকার এই মধু মিশ্রিত জবানের সুবহানাল্লাহ, ওই মধু মাখা যে সমস্ত সুবহানাল্লাহ শান্তি
আশাদায়ক বার্তাগুলো সে শুনতে 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 তার অন্তরে যে একটা প্রদীপ ছিল সেটা আপনার জ্বলার মুখে কেবল মাত্র আপনার ম্যাচের তিল মারার অপেক্ষাই ছিল। একদিন দুই দিন করে যখন কয়েকদিন গুজরিয়ে গেল, আকা আবার ওই কথাই জিজ্ঞাসা করছেন, বলো ইয়ামামি তোমার অবস্থাটা কি, তুমি কোনো কষ্ট তো পাও না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে কাতাল করে দেন আকা এটা হবে আপনার ইনসাফ, আর আপনি যদি আমাকে রিহাই করে দেন, ছেড়ে দেন, এটা হবে আপনার ইহসান। আমার নবী সাহাবাদেরকে বলে, ও আমার সাহাবারা, ফাতলিকু ওসামা বিন ইয়ামামা, যাও তোমরা ওসামা বিন ইয়ামামাকে আজাদ করে দাও। দোস্ত, নবুয়তের নজরে দেখতেছিল আকা নিজের নবুয়তির দৃষ্টিতে তার অন্তরের গাহেরাইতে কি রয়েছে, প্রদীপ কি অবস্থাতে আছে, মুস্তাফা জানের রহমতে সেটা লক্ষ্য করছিলেন। যখন আজাদ করে দেওয়া হলো, ছুটার সাথে সাথে এমন দ্রুত বেগে যে এক পুকুরে ঝাঁপ দিল, সুন্দর করে গোসল করলো। গোসল করার পর আমার মুস্তাফা জানের রহমতের দরবারে হাজির, আর বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার দামানে কারামে এ অধমকে আপনি জায়গা দিয়ে দেন। আকা আপনার ধর্মের মন্ত্র পড়িয়ে দিয়ে আকা আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। দোস্ত, আমার নবী পড়াচ্ছেন পবিত্র কলেমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কলেমা পড়িয়ে তাকে মুসলমান করলেন। সুবহানাল্লাহ। ওসামা বিন আপনার আসাল বিন ইয়ামামা তখন আপনার कदम आके आपके कदमों पे गिर पड़े और पढ़ लिया कलमा और मुसलमान हो गए। बिरादर इस्लाम। ফলে দোস্ত, আমার নবীর আদর্শ কি ছিল, আকার চরিত্র কি ছিল, আল্লাহ পাক তার পবিত্র অমীয় বাণী কোরআনে ইরশাদ করছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে বন্ধুবর, তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে আমার ইত্তেবা করো। আমার ইত্তেবা করলে আল্লাহ তোমাদেরকে পছন্দ করে নেবেন, আর আল্লাহ যখন পছন্দ করে নেবেন তোমার পাপ রাশিকে আল্লাহ পাক মোচন করে দেবেন। আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল। खूब के शेर चमन फूल चुरे शाद रहे, बाग बजाता हो फूल शमतेर आबाद रहे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।